আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, বান্দা কি জানে না যে আল্লাহ যে দেখেন। আল্লাহ সদা সর্বদা আমাদেরকে কখন কোথায় কি করি সব দেখেন। আপনারা কি বিশ্বাস করেন সর্বদাই আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? সর্বদাই আল্লাহ। আর যে হাদিসের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতেও রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর অর্থ হলো, রাসূল বলেন, তুমি যদিও আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে অবশ্যই দেখেন। আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ আমাদেরকে দেখেন, রাসূল হাদিসে বলেছেন আল্লাহ আমাদেরকে দেখেন। শুধু হাদিসে একটা কথা আরো পাওয়া গেল, সেটা হইল আমরা আল্লাহকে দেখি। এখানে প্রশ্ন জাগে, কেন আমরা আল্লাহকে দেখি? তার কারণ হইল, আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, আল্লাহ দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে সেই পরিমাণ পাওয়ার দেন, দিলেই মানুষ আল্লাহকে দেখতে পারে। কিন্তু তখন মানুষের ঈমান কবুল হইত, কারণ আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল। কাজেই আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আমাদের ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছে। কথা যারা শুনলেন বুঝলেন তারা বলুন তো, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়ে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেছেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন? ঈমান কবুল হওয়ার ব্যবস্থা। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস হল, কুরআনের বিভিন্ন আয়াতে এবং রাসূল তার বিভিন্ন হাদিসে বলেছেন, পরকালে আল্লাহ সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেবেন। পরকালের সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। কাজেই দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেননি একটা বিশেষ কারণ বশত। কি কারণ? যদি আমরা দেখতাম তাহলে আমাদের ঈমান কবুল হতো। কিন্তু পরকালে যেহেতু এই কারণটা থাকবে না, এজন্য আল্লাহ পরকালের সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়া। কাজেই কুরআন এবং হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমরা দুনিয়াতে আল্লাহকে না দেখলেও আল্লাহ সর্বাবস্থায় আমাদেরকে দেখেন। আমরা দুনিয়ার জীবনে আল্লাহকে দেখি না কেন? দৃষ্টি শক্তির অভাবে। কিন্তু আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নাই। কেউ যদি মনে করে আল্লাহর কোন গুণে কিছু অভাব আছে, তার ঈমান থাকবে। আল্লাহ সমস্ত পরিপূর্ণ গুণে গুণান্বিত, আল্লাহ সর্বগুণে গুণী এবং আল্লাহর সকল গুণ পরিপূর্ণ। তাহলে দেখাও তো আল্লাহর একটা গুণ। এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ। আল্লাহ যেহেতু পরিপূর্ণভাবে দেখার গুণে গুণী, এই জন্য
আল্লাহর দেখার গুণে কোনো ত্রুটি না থাকায় আল্লাহ সর্বাবস্থায় আমাদেরকে দেখেন। আমার মনে হয় দুনিয়ার সমস্ত মুসলমানেরা এই কথাই বিশ্বাস করে যে আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় দেখেন। যে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় দেখেন, এই কথা বিশ্বাস করে না এমন কোন মুসলমান আমি অন্তত জীবনে পাইনি। তাই আমি মনে করি সমস্ত মুসলমানই বিশ্বাস করে যে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন। কিন্তু আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, তাহলে একজন মুসলমান চুরি করার সাহস করে কি? আল্লাহ দেখেন বিশ্বাস করে যে ব্যক্তি, সেই ব্যক্তিটা অপকর্ম করার সাহস পায়। আল্লাহ দেখেন বিশ্বাস করার পরে একজন মানুষ, একজন মুসলমান দুর্নীতির সাহস পায় কি? আল্লাহ দেখেন বিশ্বাস করার পরেও একজন মুসলমান জালিয়াতি করার সাহস কিভাবে, অপকর্ম করার সাহস কিভাবে? এই প্রশ্নের জবাব দিল আল্লাহ দেখেন কথাটা আমরা সবাই বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু আমাদের অধিকাংশের এই বিশ্বাসটা ঘুমন্ত। ঘুমন্ত মানুষ যেমন তার কাছে কেউ কিছু করলেও বাধা দিতে পারে না, তেমনি ভাবে মুমিনের ঈমান ঘুমন্ত থাকলে তার মনে গুনাহ করতে চাইলে মনকে তার ঈমান বাধা দিতে পারে না, ঈমান পাওয়ারলেস। এটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ হলো, আপনি যদি আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য রাত্রে একজন বেতনভোগী কর্মচারী বসায় রাখেন, বাড়ির গেইটে বসায় রাখেন, বলেন তো পাহারাদার গেইটে বসা থাকলে কি বাড়িতে চোর ঢুকতে পারবে না? কেন? পাহারাদার বসা আছে। কিন্তু সেই পাহারাদার যদি সারা রাত আপনার বাড়ির গেইটের সোফায় বসে বসে ঘুমায়, কি করে? পাহারাদার ঘুমায়। এমত অবস্থায় চোর আপনার বাড়িতে ঢুকতে পারবে কি? জি। কেন? পাহারাদার আছে। ঢুকলো কিভাবে? পাহারাদারে ঘুমায়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুমিনের ঈমান হইল তার গুনার পাহারাদার। আমার ঈমান আমাকে পাহারা দেয় কোনো গুনার কাজ যেন আমি না করি। মুমিন বান্দা গুনাহ করার বেলায় পাহারাদারকে ঈমান, আমার ঈমান পাহারা দেয় আমি যেন চুরি না করি, আমার ঈমান পাহারা দেয় আমি যেন ডাকাতি না করি, আমার ঈমান পাহারা দেয় আমি যেন সুদ না খাই, ঘুষ না খাই, মদ না খাই, গাঁজা না খাই, আমার ঈমান পাহারা দেয় আমি যেন জিনা ব্যভিচার না করি, খুন খারাপি সন্ত্রাস না করি। কিন্তু যে ঈমান আমাকে অসৎ কাজ থেকে পাহারা দেওয়ার কথা, সেই ঈমান যদি আমার বাড়ির পাহারাদারের মতো ঘুমায়, তাইলে বাড়িতে যেমন চোর ঢুকতে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখেন। আমি যে অপকর্ম করবো শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় যাদের অন্তরে জাগে না, ঈমান ঘুমায়। এবার ইমানদারও হইতে পারে, আবার চোরও হইতে পারে, ইমানদারও হইতে পারে, ডাকাতও হইতে পারে। বিশ্বাস করে এই জন্য ঈমান, আল্লাহকে বিশ্বাস করে এই জন্য ইমানদার, কিন্তু সে সব রকমের অপকর্ম করতে পারে। বুঝে থাকলে বলেন তো, ইমানদারের ঈমান জাগ্রত থাকলে অপকর্ম করতে পারে না ঈমান ঘুমন্ত থাকলে? ঈমান ঘুমন্ত থাকলে ইমানদার হইলেও অপকর্ম করে, কারণ তার ঈমান ঘুমন্ত, তার ঈমানে তার অসৎ কাজ থেকে পাহারা দেয় না। এইরকম ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে সদা সর্বদা এই বিশ্বাসকে অন্তরে জাগাইয়া রাখা যে আল্লাহ সর্বদাই আমাকে দেখেন, কোন সাহসে আমি গুনার কাজ করি। যদি আমি আল্লাহ যে দেখতেছে আমি গুনার কাজ করতেছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে আল্লাহ তো জিজ্ঞাসা করবেন এই কাজগুলি কেন করছিলাম, বলো? সেই দিন কি জবাব? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় মানুষের অন্তরে জাগ্রত হয়।
দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা নয়, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় দুনিয়ার কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না। এই ভয়টা মানুষের অন্তরে জাগে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আজকাল সমাজে অনেকের অনেক রকমের মন্তব্য শুনতে পাওয়া যায়। কেউ কেউ বলেন মাদ্রাসা শিক্ষাটা যদি ভালোই হইত, মাঝে মধ্যে কোনো আলেম খারাপ কাজ করে কেন? আমি জবাব দেওয়ার আগে বলতে চাই, মেডিকেল কলেজের শিক্ষাটা যদি ভালোই হইত, মাঝে মধ্যে কোনো ডাক্তারে ভুল চিকিৎসা করে কেন? আমার প্রশ্নের যেই জবাব, আপনার প্রশ্নের সেই জবাব। কোন ডাক্তারের ভুল চিকিৎসা করার কারণে এটা মেডিকেল কলেজের দোষ না তার ব্যক্তিগত দোষ? তার ব্যক্তিগত দোষ। ঠিক তেমনি ভাবে কোন আলেম যদি অপকর্মে লিপ্ত হয়ে যায়, এটা মাদ্রাসা শিক্ষার দোষ নয়, এটা তার ব্যক্তিগত দোষ। ডাক্তারের বেলায় যেই কথাটা আমরা বুঝি, আলেমদের বেলায় সেই কথাটা বুঝতে হবে। একজন দুইজন ডাক্তার রোগীকে ভুল চিকিৎসা করার কারণে রোগী মারা গেল, রোগী ক্ষতিগ্রস্ত হল, এর জন্য চিকিৎসা বিদ্যাকে দোষারোপ করা যায় না। তেমনি ভাবে একজন দুজন আলেম হয়েও যদি কোনো অপকর্মে লিপ্ত হয়ে যায়, এর জন্য মাদ্রাসা শিক্ষাটাকে দোষারোপ করা যায়। কারণ দুনিয়াতে একমাত্র মাদ্রাসা শিক্ষাই এমন শিক্ষা, যে শিক্ষা মানুষের ঘুমন্ত ইমানকে জাগ্রত করে দেয়, মানুষের অন্তরে এই ভয় জাগাইয়া দেয় যে আমি যদি দুনিয়াতে খারাপ কাজ করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি হবে। এই ভয় যেহেতু একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া আর কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না, তাই আমরা বাস্তবে দেখতে পাই সমাজে মাদ্রাসা শিক্ষার আলোকে যাদের অন্তর আলোকিত নয়, মাদ্রাসা শিক্ষার আলোকে, ইসলামী শিক্ষার আলোকে যাদের অন্তর আলোকিত নয়, তারা জাগতিক শিক্ষায় বড় বড় শিক্ষিত হওয়ার পরও, জাগতিক শিক্ষায় পণ্ডিত হওয়ার পরও যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। বড় বড় শিক্ষিতরা বড় বড় দুর্নীতিবাজ কেন হয়? তার একমাত্র কারণ তিনি যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষা